নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আজ স্কুল হয়ে 1 মাসের ছুটি, বুঝলি বল্টু, একটা দারুণ সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ রে নাট? সারপ্রাইজ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে রে? স্কুল থেকে সোজা আমার বাড়ি আসবি, তখনই বুঝতে পারবি সারপ্রাইজটা কি। আন্টি কি স্পেশাল কিছু বানাচ্ছেন আমাদের জন্য? সে তো মাঝে মাঝেই বানায়। ওটা কি আর সারপ্রাইজ হলো? শোন না, সাসপেন্স ভালো না। কি কাল থেকে কি তোর একটা করে হাত এক্সট্রা বেরোবে নাকি? তোমার এই বোকা বোকা কথার কি উত্তর দেবো বলো তো? আমার মাথায় আসছে না। তুই হুলোদাকে বোকা বললি? তা কি বলবে, কথাটাই তো বোকা বোকা। হুলোকে বোকা বলে কিন্তু ঠিক করিসনি না। ঠিক, বোকাকে বোকা বলা উচিত নয়। নাট, তুই খুব অন্যায় করেছিস। তুই হুলোদার কাছে ক্ষমা চা। বল্টুর প্যাচটা বুঝে গেছি। কি হলো? একটু পা ধরে ক্ষমা চাইতে এসেছি। আমি খুব অন্যায় করেছি, তোমাকে আমার বোকা বলা উচিত হয়নি। ও নাট আমার পা ধরে ক্ষমা চাইবে। ও এই দৃশ্যটা দাসপাড়ার আর কেউ দেখলো না। এই এটা কি হলো? আমার পা ধরে চুলকোচ্ছিল, তাই একটু চুলকে নিলাম। হলদা, চোখ মেলে তাকাও, আমি ভালো করে আমার পা ধরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। প্রতিজ্ঞা করে নিয়েছিস তো? বোকাকে আর বোকা বলবি না কিন্তু। আর বোকাকে বোকা বলবো না। চলি হলদা, বাটালিদা, স্কুলে দেরি হয়ে যাবে। তোমরাও পা চালিয়ে এসো, আমরা এগোই। এটা এটা কি হলো বলতো দাদা? নাট বল্টু আমাদের বানিয়ে গেল আদা। ঘুঘু দেখেছে, দেখেনি ফাঁদ। ওদের ভাগ্যে লেখা আছে কাদা। একটা ভীষণ সমস্যার মধ্যে পড়লাম, কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। না সত্যি এটা খুবই চিন্তার ব্যাপার। না না, চিন্তার কিচ্ছু নেই। আমি ওদের ট্রেনে উঠিয়ে দেব আর রাঙামামা স্টেশন থেকে ওদের নিয়ে যাবে। আমারও মনে হচ্ছে আমরা খুব বেশি চিন্তা করছি, ওদেরকে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। একদম। কিন্তু ওরা তো ভয়ঙ্কর দুরন্ত, মানে যাকে বলা যায় হাতে পায়ে দুরন্ত। আরে এই তো দুরন্ত হবার বয়স। এই বয়সে দুরন্তপনা করবে না তো কি আমাদের মতন বয়সে করবে? রাঙামামা কি বলেছেন? ওদের একা একা আসতে বলেছেন। ওই ওই দোষীগুলো হাজির হলো। গিয়ে দেখি, হয়তো চিমটির মাও হতে পারে। আরে বাবা, আমরা তো বলছি কিচ্ছু হবে না, এই বয়সটা তো অ্যাডভেঞ্চারের বয়স। বাবা মা, তোমরা এখানে? এটা কিন্তু প্রথম সারপ্রাইজ, এবার দ্বিতীয় সারপ্রাইজ। আসুন আসুন দিদি, আপনার কথাই হচ্ছিল। আসতে একটু দেরি হয়ে গেল। মা তুমি এখানে? এটাও কিন্তু একটা সারপ্রাইজ। এবার আজকে আসল জিনিসটা বার করি। কর না, আর কতক্ষণ অপেক্ষা করাবি? আমাদেরও আর তর সইছে না। এই হলো সারপ্রাইজ, রাঙা দাদুর চিঠি। রাঙা দাদু কি লিখেছে জানিস? কি লিখেছে? কবে আসছে? রাঙা দাদু আসছে না, আমরা যাব। আমরা একা একা যাব। আমি, তুই আর চিমটি, আমরা হলাম 3টি। দারুণ মজা হবে কিন্তু। ওরে, তোদের ভয় লাগছে না একা একা অত দূর? আমরা হলাম 3টি, নাট বল্টু আর চিমটি। একে একে 2, 2 একে 3। এধার থেকে ওধার যাব নেচে দিন দিন। চিন্তা কেন করো, আমরা হয়ে গেছি বড়। যেখানে আমি বল্টু নাট, সেখানেই চাঁদের হাট। ঠিক আছে, বুঝলাম। কবে আমাদের যেতে হবে? কাল বাদ পরশু। উফ, মাঝখানে আর একটা দিন আছে, কাবাবের মাঝে হাড্ডির মতো। তাহলে কেমন লাগলো আমার সারপ্রাইজ? দারুণ। তাহলে কাল বাদ পরশু। পারছি না, আমি ভুলতে পারছি না। আমিও ভুলতে পারছি না রে, তোকে কিভাবে বোকা বানালো। কাল দেখাবো মজা। কে কে কাকে মজা দেখাবে? ঠিক সময় মাসি এসে পুরো বিষয়টা ঘেঁটে দেয়।
এই দেখো দেখো, আরে না না, কি যে বলো না মাসি, আরে নাট বল্টুর পিছনে লাগতে যাবো কেন? ওরা তো ছোট, মানে বাচ্চা বাচ্চা ছোট ছেলে। শুধু ছোট ছেলে নয়, ভালো ছেলে, পড়াশোনা করে মা বাবার কথা শোনে। আমি যদি ঘুণাক্ষরে জানতে পেরেছি তোরা ওই নোট বল্টুর পেছনে লেগেছিস, তাহলে কিন্তু খুব খুব খারাপ হবে, এই বলে দিলাম। কি ঝকমারি! কি হলো, চুপ কেন হলো? মাথা এখনো দুর্বুদ্ধি আসছে নিশ্চয়। যা ঘুমিয়ে পড়, অনেক হচ্ছে, আলো নিভিয়ে দিচ্ছি, ঘুমিয়ে পড়। আহ, কি হলো, কথা কানে যাচ্ছে না? শুয়ে পড়, ক্লোজ ইউর আইজ। ট্রেনের মধ্যে বাইরের খাবার একদম খাবি না তোরা। মা আন্টিরা অনেক খাবার বানিয়ে দিয়েছে। ঠিক আছে আঙ্কেল। নাট বল্টু চিমটি তোদের তিনজনকে বলে দিচ্ছি, কোনো স্টেশনে গাড়ি থামলে একদম নামবি না। না না, নামবো না আঙ্কেল, আমরা বড় হয়ে গেছি, ওসব ভুল আর হবে না। ও সাবধানি সে যাইয়েগা। ঠিক আছে, আমরা সাবধানে থাকবো, তুমিও সাবধানে থেকো হাবিলদার কাকা। ওই ট্রেন ছাড়বে। হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি। মামা, ওরা এতক্ষণে ট্রেনে উঠে গেছে, কি বলুন? চিন্তা করিস না ভাগ্নি, বল্টুর মা আর চিমটির মাকেও চিন্তা করতে বারণ কর। ওরা খুব চৌকস ছেলে মেয়ে, ওরা সচেতন। মামা, কতক্ষণ লাগবে আপনার ওখানে পৌঁছতে? আমি চিমটির মা বলছি। ট্রেন ঠিক সময়ে থাকলে ঠিক 4 ঘন্টা লাগবে। ওরা 11টা নাগাদ আমার কাছে চলে আসবে। ওদের একটু চোখে চোখে রাখবেন মামা। ওরা খুব দুরন্ত। আরে ওদের নিয়ে একদম চিন্তা করবি না, আমি কিন্তু ওদের একা পাঠাবো না, আমি গিয়ে দিয়ে আসবো। কেমন? রাখছি। ঠিক আছে, তুমি সাবধানে থেকো মামা, রাখছি। আমরা হয়তো অহেতুক চিন্তা করছি, ওরা ঠিকঠাকই পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা বোধহয় শুধুই ভয় পাচ্ছি। দেখতে দেখতে সময় কেটে যাবে, ওদের ঘরগুলো লোক ডাকিয়ে সাফ করছি। ইস, প্রতিশোধটাই তো নেওয়া হলো না। ওরা চলে গেল একা একা। কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? হ্যাঁ, আরো বেশি কেন ফাঁকা লাগছে বলতো? আমাদের প্রতিশোধটা নেওয়া হলো না। নেব, ছাড়বো না, ওদের আসতে দে না, তারপর দেখাবো, আমাদের বোকা বলা বার করে দেব। তা ওরা কবে আসছে কিছু বলতে পারবি? না, কায়দা করে জানতে হবে, নইলে জবাব দেওয়াটা আর হবে না। কত বড় সাহস, আমাকে বোকা বললো? কে কাকে বোকা বলেছে রে হলো? রাতের ঘটনাটার ঠিক রিপিট টেলিকাস্ট চলছে। তখন এলো মাসি, আর এখন কাশি বাজাতে চলে এলো দাদু। আমাদের ভাগ্যটাই ব্যাড লাগে যাচ্ছে। আগে বল, এই কথাটা কে বলেছে? কাল স্কুলে যেতে যেতে নাট বল্টু বলেছে। কেন, তোর হুলোদা কি এমন বোকামি করলো সেটা শুনি। অবশ্য হুলো বাটালির বোকামোটাই সর্বজনে জানে, যাকে বলতে হবে না, হুলো লজ্জা পাচ্ছে। ওরা তো এখন নেই, ওরা আজ সকালে নাটের রাঙা দাদুর বাড়ি চলে গেছে। একা একা তোরাও একটা কিছু কর, এরকম বোকা চালাক হয়ে থাকিস না। তোদের সবাইকে ভালোবাসি বলেই বলি, চলি রে। যাবার আগে একটা কথা বলি, কারোর প্রতি হিংসা রাখিস না। ভ্যাবলাই, তোকে হঠাৎ করে সত্যবাদী যুধিষ্ঠির হতে কে বলেছিল? না, সত্যি কোনো শান্তি নেই আমাদের ভাগ্যে, গুড লাক কোনো দিনও আসবে না। এই ভ্যাবলাই, আজ থেকে তুই আর আমাদের সঙ্গে মিশবি না, বুঝেছিস? একেবারে বোকার হত্যা, কাউকে আমরা আমাদের চেলা বানাতে চাই না। এমা, বোকা গুলোর তো বোকা চালাই হবে, তোমরা যা শেখাবে সেটাই তো শিখবো। ভ্যাবলাই, রাঙা দাদু, আমরা এসে গেছি।
এবার ফোন করে জানিয়ে দে তোদের মা বাবাকে, ওরা তো আবার চিন্তা করছে। নাট, তোদের বাড়িতে ফোন করছি, সবাই ওখানেই থাকার কথা। হ্যাঁ, আজকে নাটের বাড়িতে ফিস্ট। এতক্ষণে পৌঁছে গেছে, কি বলুন? কি টেলিপ্যাথি, বলার সঙ্গে সঙ্গেই ফোন, নিশ্চয়ই ওদের কারো ফোনই হবে। হ্যাঁ, চিমটির ফোন। দাঁড়ান দাঁড়ান, স্পিকারে দিচ্ছি। এই বল, হ্যালো। আমরা জাস্ট পৌঁছলাম আন্টি। খুব ভালো হয়ে থাকবি, দাদুকে কষ্ট দিবি না। আরে না না, ওরা কষ্ট দেবার মতো ছেলে মেয়েই নয়। এখন রাখি, এখনো আমাদের বাড়িতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওরা পৌঁছে গেছে, ব্যাস আর আমাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আবার পরে ফোন করব, এখন রাখলাম। মানুষ নে, ওদের জিনিসপত্রগুলো কাঁধে নিয়ে হাঁটা দে। এবার চল, একটুখানি হাঁটা, হাঁটতে অসুবিধে হবে না তো? না না, একদম হবে না। তাহলে এবার হাঁটি। এই নাট, এই আকাশটা দেখ কি সুন্দর। হবে না, তোদের শহরের আকাশটা কখনো এরকম আছে? না গো রাঙা দাদু, কিরকম ছাই ছাই লাগে। সবটাই পলিউশন। এই জন্যই তো তোদের ছুটিতে এই আমার গ্রামে নিয়ে আসি। একটু পরে সন্ধ্যা নামবে, তখন দেখবি আর এক বিউটি। আজ আবার পূর্ণিমা, জ্যোৎস্না রাত, দাসপাড়ায় চাঁদের আলো বোঝাই যায় না। দাদু, কেমন ঝুপঝুপিয়ে সন্ধ্যা নামছে গো। প্রকৃতির আলোকে দেখতে হলে প্রকৃতির অন্ধকারকে ভালোবাসতে হবে। মুড়ি এনেছি, মুড়ি, সাথে নারকল কুড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা। চল, গ্রামে কড়াই ভাজা মুড়ি খাবি, চল। নাট, বল্টু, চিমটি, এই তিনজন পাড়ায় নেই। পাড়াটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ওরা নতুন জায়গায় খুব এনজয় করছে। সাবধানে থাকুন, কোনো বিপদে আপদে না জড়িয়ে পড়ে। ওদের বলা আছে কিছু বিপদ দেখলেই একটা ফোন, ব্যাস আমি হাবিলদারকে নিয়ে হাজির হব। আশা করি কোনো বিপদ হবে না। ওদের রাঙা দাদু যথেষ্ট রেসপন্সিবল। আমার কাছে কিন্তু পাক্কা খবর আছে। ওরা আজ এসেছে, আমিও দেখেছি। তাহলে কাল সুযোগ বুঝে কিডন্যাপ করে সোজা দূর শহরে চলে যাব, তারপর ফোন করে মুক্তিপণ, হাজার হাজার টাকা, হাজার হাজার। অজ্ঞান করার ওষুধটা খুব জরুরি, তুই ওটা হাতের কাছে রাখবি চেলা, ওটা তোর কাজ। আমি আর কাকাতুয়া ধরবো আর তুই নাকে স্প্রে করে দিবি। কিচ্ছু নেব না, ও আমার বাঁয়ে হাত কি খেল। ওস্তাদ, খুব ঘুম পাচ্ছে, কোথাও একটু লম্বা হওয়া যায় না? চলো চলো, গাড়ির মধ্যে গিয়ে শুই। না না, গাড়িতে নয়, গাড়ির মধ্যে খুব গরম হবে। এখানেই কোনো রকমে একটা রাত কাটিয়ে দে। তোরা দুজন এখন শুয়ে পড়, আমি তোদের পাহারা দিচ্ছি। তারপর আমি তোদের ঘুম থেকে উঠিয়ে দেবো, বাকি সময়টা তোরা পাহারা দিবি, ঠিক আছে? ঠিক আছে। এই রাস্তা ধরে সোজা হাঁটবি, দেখবি কি সুন্দর প্রকৃতি, শুধু সবুজ আর সবুজ। আমরা তাহলে ঘুরে আছি। আয়। ক্যামেরাটা নিয়েছিস তো? ওটা ভুল করব? এত সুন্দর গাছপালা, ছবি যা উঠবে না। চল। এইখানে ঘাপটি মেরে থাকি, এইখান দিয়েই ওরা যাবে। ওস্তাদ, গাড়িটাকে এই জঙ্গলে নিয়ে এসো, এইখানে ধরবো আর এইখান থেকে গাড়িতে চাপিয়ে সোজা সুদূর শহরে। কথাটা মন্দ বলিসনি চেলা, গাড়িটা নিয়ে আয়, একটা ঘন ঝোপ দেখে গাড়িটাকে লুকিয়ে রাখবি। ঠিক আছে ঠিক আছে। ঘন সবুজ গাছের মধ্যে দিয়ে কালো পিচের রাস্তা, কি দারুণ লাগছে। যেন সাজানো। এখানে আমরা ছবি তুলি, তোরা দাঁড়া। নাট, বল্টু, স্মাইল কর। এই তো আমরা বড় করে হাসলাম। রেডি, 1 2 3। নে চিমটি, এবার তুই আর নাট দাঁড়া, আমি তোদের ছবি তুলে দিই। বাহ, খুব সুন্দর। রেডি, স্টেডি, নে, এবার তোরা দুজনে দাঁড়া, আমি ছবি তুলি। এক জায়গায় নয়, এবার অন্য জায়গায় আমি আর বল্টু ছবি তুলবো। চলে গই।
গাড়িটা এমন জায়গায় রেখেছি যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। কিরে কিছু দেখতে পেলি? হ্যাঁ, ওরা আসছে। কে এইরকম ভাবে চিৎকার করছে? এই চল তো দেখি। চল চল জলদি চল, দেরি হয়ে গেলে গড়বড় হয়ে যাবে। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমাকে ডাকাতরা ধরে নিয়ে যাচ্ছে, বাঁচাও। বল্টু, নির্ঘাত একা পেয়ে কেউ পেছনে তাড়া করেছে। চল, আমাদের এক্ষুনি যেতে হবে। চিমটি, কুইক! কিরে এখানে আমরা ছাড়াও আরো ডাকাত আছে? যা থাকে কপালে, যাক প্রাণ থাক প্রাণ। আমরা যে কাজে এসেছি সেটাকে সফল করবই। চলো ওস্তাদ, দেখি তারা কত বড় ডাকাত। ঠিক বলেছো, চলো আমি এই স্প্রে দিয়ে ডাকাতগুলোকে কাট করে ফেলবো। ওই দিক দিয়ে আওয়াজটা আসছে। বল্টু, আমাদের জঙ্গলের মধ্যে যেতে হবে। আমাকে ডাকাতরা ধরে ফেললো, তো মিস জিলিপি, আমরা তো একে কিডন্যাপ করবো বলে এখানে এসেছি। আমাদের টার্গেটকে আমরা কারোর হাতে তুলে দেবো না। চল কাকাতুয়া। এখিরে, এখানে মুড়িলাল কাকাতুয়ার চেলা জুটেছে। কি হবে রে, এখানে তো 5 জন গুন্ডা। আর আমরা 3 জন। এরকম জানলে গুলতিটাকে নিয়ে আসতাম। ওই কাজটা আমরা ঢিল মেরেও করতে পারি। চল। চালা, স্প্রেটা মুখে মার। এই নে নে, এই নে, এই নে। ওরে বাবা রে, এবার আর বাঁচতে পারবো না। এবার জোরে দৌড়তে হবে, জোরে। কাট কাট কাট। চেলা কাকা আর কাকাতুয়াকে ঢিল ছুঁড়ে মার। এইটা কাকাতুয়ার জন্য। ইয়ে! এইটা চেলা কাকার জন্য। শেষকালে মুন্ডুখানা কেটে নিল। আমাদের সব গেল, এবার আমাদের পিস পিস করে কাটবে। আর আর কোনো ভয় নেই। তোমরা দাসপাড়ার বিখ্যাত নাচ বলছো না? তুমি তো চিমটি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর আপনি তো মিস জিলিপি। ক্যাপা বাবু, ন্যাপা বাবু, আর এদের আমি চিনি। এদের নাম নাচ বল্টু। এরা খুব খুব ভালো ছেলে। ন্যাপা বাবু, এদের সাথে আমাকে নিয়ে একটা ছবি তুলুন। তুলুন তুলুন। আর এটা কালকে সংবাদ জয় ডঙ্কা পত্রিকায় ফ্রন্ট পেজে ছাপিয়ে দেবেন। রাঙা দাদুর ফোন। হ্যালো হ্যালো, কোথায় তোরা? এখানে শুটিং হচ্ছে, সেটাই দেখছিলাম। এবার চলে আয়, অনেক বেলা হয়েছে। আসছি দাদু। আগে ছবিটা তুলে নাও, তারপর তোমাদের জায়গায় পৌঁছে দেবে। ন্যাপা বাবু, নিন নিন, ছবি তুলুন। আমাদের নাট বল্টু একটা দারুণ কাজ করেছে। ওরা মুড়িলাল কাকাতুয়ার চেলাকে ধরেছে। সবাই এখন ওদের নিয়ে ধন্য ধন্য করছে। ওরা ফিরলে ওদের একটা সংবর্ধনা দেব। নাট বল্টু হোক আমাদের ভবিষ্যৎ। ওরা কবে আসবে এই সম্পর্কে কিছু লিখেছে? না না, লেখেনি। আচ্ছা, আমি ওদেরকে ফোন করে দেখছি। হ্যালো, আরে আমি বলছি, দাসপাড়ার বড় বাবু। বলুন বড়বাবু। ওদের কীর্তি কাহিনী তো সংবাদ জয়ডঙ্কাতে ডিটেলে বেরিয়েছে। এখানে তো আমাদের খুব আনন্দ হচ্ছে, আর ওদেরকে দেখতেও ইচ্ছে করছে। তা ওরা কবে আসছে এখানে? এখানেও ওদের নিয়ে খুব মাতামাতি করছে। সব মিটিয়ে মনে হয় আসছে সপ্তাহের প্রথম দিকে ওরা যেতে পারবে। ঠিক আছে ঠিক আছে, তা ওরা এখন কোথায়? আবার কোথায়? এই গ্রামের প্রধানের বাড়িতে ওদের আজ লাঞ্চ। বাহ 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 বাহ, শুনেও ভালো লাগছে। রাখছি। ওরা তো এখন ভিভিআইপি, ওখানে ওদের নিয়ে খুব মাতামাতি চলছে। মাতামাতি হবে না,
কি জুয়েল ছেলে মেয়ে দেখতে হবে তো 10 পাড়ার রত্ন এক একজন। ওই আসছে, বাজাও বাজাও। ওই ওই আমাদের 3 জন আসছে 10 পাড়ার। ওরে বাবা, মিস জিলিপিও আছে। এ বাবা, ওরাই তো হিরো হয়ে গেল রে গুলো। এই নাচ বল্টু আর চিমটির জন্য আমি প্রাণে বেঁচেছি। ওদের মতো সাহসী আর চালাক চতুর ছেলে আমি কোথাও দেখিনি। সিনেমাতে সব নকল হিরো, এরাই তো আসল হিরো। আয় আয় আমার বুকে আয়। ও তোদের ছাড়া তো আমরা সবাই মনিহারা ফনি। তোদেরকে মন থেকে আশীর্বাদ করছি, তোরা খুব বড় হ, নিজেদের বুকে সাহস আন। এরপরে ওদের এই কীর্তি কাহিনী নিয়ে আমি করব একটা ছবি, আর তার নাম কীর্তিমান 3 জন। আর সেই ছবিতে অভিনয় করবে নাচ বল্টু আর চিমটি। আমাদের ভাগ্যে আর হিরো হওয়া হলো না। 3 cheers for not Bolto. হুররে!